হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও। তো জীবনে অনেক কঠিন সময় পেরিয়ে আসলাম, মানে এই যে সংসারটা যে যার মতন হয়ে গেছে, আলাদা হয়ে যাওয়ার পর অনেক কঠিন সময় পার করেছি নিজে একা। তো যাই হোক, আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের ডেটে মানে সত্যি কথা বলতে মানে কত কিছুই না আমার সাথে হয়ে গেছিলো। তো আজকের ডেটে দাঁড়িয়ে মানে কি বলবো, সত্যি আমি খুবই হ্যাপি। তো আমার এই যে ভালো থাকাটা, এটা যেন কারোর নজর না লাগে, এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, কেননা শেয়ার করলে না মানে আনন্দটা আরও বেড়ে যায়। তো যাই হোক, তো তোমরা ভিডিওতেই পাচ্ছ যে দেখো মনা ঘুমিয়ে রয়েছে, মানে এমনও দিন গেছে। আর দেখো ঘর এলোমেলো, মানে আমার শাশুড়িও বাড়িতে ছিল না, বেড়াতে গেছিলো। তো আমি মনাকে নিজে কীভাবে কত কষ্টে রান্না করতাম, জামা কাপড় মেলতে যেতাম ছাদে, মনাকে কোলে নিয়েই এক হাতে বালতি। তো মানে কি আর বলবো, তো মনাই দেখো ঘুমিয়েছি আর আমি পাকে পাকে সব এগুলো গুছাতাম। তোমাদের সঙ্গে তো অনেক কিছু আগে শেয়ার করেছি, তোমরা তো দেখেছই। তো এ দেখো, সব এই দেখো তোমার উপরের যে তাকটা আছে সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কীভাবে জিনিসপত্রগুলো আমি রেখেছি, মানে সবই তো, কিছুই তো মানে এইসব গুছান গাছান ছিল না। আজকে যে কাচের টেবিলটা, এটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখো যে কেমন ছিল, কত এলোমেলো ছিল সব কিছু। ফ্রিজটার দেখেছো কী অবস্থা, কত এলোমেলো ছিল সব কিছু। তো আজকের দিনে আমি দেখো এত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছি, সব গোছানো একদম পরিপূর্ণ। তো এই যে দেখছো তোমরা, এর থেকেও বেশি ভালো এখন মানে আমি সুন্দর করে আমার ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি। তো অনেকটাই এলোমেলো। তো তো এটা দেখছো, এটা হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট, ছাতুর শরবত। তো এইটা খেয়েই আমার প্রায় 11টা পর্যন্ত আরামসে চলে যায়। তারপরে আমি একটু মুড়ি ঠুড়ি সব খেয়ে থাকি। যাই হোক, তো কোনো দিন রুটি বানালে রুটি খাই, কিন্তু আমি ভাত খাই না। তো এটা দুপুরের খাওয়া দাওয়া রান্না হচ্ছে। তো ওই যে শুক্তোর ঝোল করছি। তো এমন কিছু শুক্তোর ঝোল আমি সত্যি কথা বলতে কোনো দিন করিনি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে করছিলাম। তো এই দেখো তরকারিটা আগে কেটে বেটে সুন্দর করে তো আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এদিকে দুধ বসিয়েছি বরের জন্য, মানে চা করবো বলে। আর এদিকে শুক্তোর ঝোলটা মশলা করে করেছি। তো মিক্সিতে প্রথমে আমি মশলা করতাম, অল্প অল্প মশলা মিক্সিতেই ঘুরিয়ে কোনো রকম করতাম। কিন্তু সত্যি কথা বলতে মিক্সিতে মানে অল্প মশলা স্বাদ আসে না। তো বেশি মশলা হলে পরে হয়ে যায়, কিন্তু কম মশলা না সহজে স্বাদ আসে না। তো তার জন্য আমার পাটা আছে, মানে শিলনোড়া পাটা আছে। দেখো তাও খারাপ হয়নি, ঝোলটা দেখে তোমরা বুঝতেই পারলে। তো যাই হোক, আমার শিলনোড়া পাটা আছে, কিন্তু শিলনোড়া পাটাটা না আমার নতুন। তো এদিকে দেখছো যেটা, সেটা মনা চাউমিন খাচ্ছে, সন্ধ্যাবেলার টিফিন। তো সেটাও তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি। তো যাই হোক, ওই পাটাটা নতুন বলে তার জন্য এখন আমি ইউজ করতে পারি না, কারণ ধুলো ওটা থেকে নোংরা বেরোয় বাটলে পরে। তো এটা প্রতিদিন বাটতে বাটতে পিছলে হবে, তারপরে আমি সেটা ইউজ করতে পারবো। তো যাই হোক, এই দেখো কীভাবে কাজে আমি কীভাবে রান্নাবান্না করি। তো এইদিকে আমাদের মানে কাজেও এসেছিলো মাঝখানে, মানে একটা বেসিন তৈরি করার জন্য। এই দেখো মেশিনটা আমার এত পছন্দ হয়েছে। প্রথমে যখন বর বানাচ্ছিলো তখন আমি সত্যি কথা বলতে আমার একদম পছন্দ নেই, মনে ভাবছিলাম কী সব মানে আজে বাজে জিনিস বানাচ্ছে, মানে ঘরটার সঙ্গে ম্যাচ খাচ্ছে না। এখনও কমপ্লিট হয়নি। তবে হ্যাঁ, ওটা বাসন মাজার জন্য বেশি বড় বড় বাসন টাসন বা আমি যাতে ভালো করে মাজতে পারি। তো ওই মেশিনটা খুবই ছোট। তো আর আজকালকার যা মানে আমাদের বাড়িতে যে কাজের মাসি আছে, সেই কাজের মাসি খুব বেশি ফাঁকি দেয়, মানে ওনাকে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই করে দিয়েছি আমি। মানে বেসিনটা যখন দেখলে তখন ওনাকে টাটা বাই বাই করিনি, যে বেসিনটা করা হয়ে গেছে ওনাকে টাটা বাই বাই করে দিয়েছি। তো আমার বাসন মাজতে সত্যি কথা বলতে এখন এই যে মানে ওই যে বেসিনটা দেখলে আমার এক ফোঁটাও কষ্ট হয় না। তো এইদিকে রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে, মানে এই যে ফাঁকে আমি কাজ করি আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। তবে কিন্তু তোমরা ভেবো না যে দেখো দেখাচ্ছে আমরা বুঝি পারি না, ঠিক আছে, তেমন কিছু নয়। কিন্তু মানে আমার যেহেতু নতুন সংসার, মানে আমার মধ্যে যে কী এক্সাইটেড ভাবছি আমি নিজে সব কিছু কীভাবে কী গুছিয়ে গেছি, প্রথম সব কিছু করছি। যারা প্রথম সব কিছু নিজে গুছিয়ে সব কিছু করে, তাদের কাছে কেমন ফিল হয়, তো একমাত্র তারাই সেই জিনিসটা বুঝবে। তো আমার কাছে সেইটা কেমন ফিল হয় সেটা তারাই বুঝবে। তো নালে বাকিরা তোমার ভুলভাল চিন্তাধারা করবে আমার ব্যাপারে, যে কারণ সত্যি কথা বলতে নিজে টুকটুক
করে একটু একটু করতাম, তো আমার খুবই ভালো লাগতো। মানে গরমটা আস্তে আস্তে পড়ছিল, গরমও লাগতো রান্না করতে গেলে, কিন্তু যাই হোক আমার ভালো লাগতো, কারণ এই একটু একটু করে শিখতে শিখতেই মানে আমি বেশি বেশি রান্না করতে পারবো এক সময়। তো এখন অল্প অল্প করে যেটুকুনি পারি করি। তো আমার তার জন্য কিন্তু আমার বর আমাকে কখনো কোনো উল্টোপাল্টা আজে বাজে কথা বলে না, বলে যে যা করেছো ভালো করেছো, খুব ভালো করেছো, বাচ্চা কাচ্চা নিয়ে তুমি যে একা একা রান্না করেছো। তো সেই সময় যখন করতাম, আমার শাশুড়ি সে বেড়াতে গেছিলো, তো এই একটা মাস আমি যে কত কষ্ট করে রান্না বান্না করতাম, ধরার মতন কেউ ছিল না। আর মনা বললাম যেটা আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়িকে ছাড়া কারোর কাছে যেতে চায় না, তো যায় না। তাও এই দেখো, তো দেখো কতটা আরও বেশি গুছিয়ে নিয়েছি। দেখো এখন একদম আমার ফ্রিজটা একদম পরিষ্কার। এই যে ম্যাটগুলো দেখছো, এগুলো কিন্তু আমি মিশো থেকে কিনেছি, এত সুন্দর হয়েছে। মানে ফ্রিজ ম্যাট দেখছো যেগুলো, এগুলো মিশো থেকে কিনেছি, খুবই ভালো হয়েছে। তো তোমাদের উপরের ডয়ারটাও দেখাই খুলে, এত ভালো হয়েছে। তো যাই হোক, দেখতে পেলে তোমরা, তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, সেটাই বলছিলাম যে তেমন মনে বললাম যেটা আমার শাশুড়ির কাছে যেতে চায় একমাত্র, আর কারোর কাছে যায় না। তো ওকে নিয়ে যে একটা বছর আমি কী কষ্টে রান্না বান্না করেছি একমাত্র আমি জানি, ঈশ্বর জানি। তো এখন আমার শাশুড়ি চলে এসছে এখনও শাশুড়ি নিচে থাকে, তাদের কাছে থাকে, শাশুড়ি ধরে ধরে খেলাধুলা করে, তো আমি আরামসে রান্নাবান্না করতে পারি, আমারও তো অসুবিধা হয় না। তাছাড়া মনাসকে নিয়ে যে রান্নাবান্না করতাম, মনা যে খুব চালাতো আমি সেটাও বলছি না কিন্তু, ঠিক আছে। ওই যে একটা মাঝে মধ্যে একটু কোলে নিতে হয়, আছে না, বাকি বাচ্চাদের থেকে অনেক শান্ত আমার মেয়ে, ঠিক আছে। তো তো যাই হোক, যেহেতু প্রথম প্রথম সব কিছু গুছিয়ে একা হাতে করতাম, একটু তো অসুবিধা হতো, আর কিছুই না। তাছাড়া আমার মেয়ে কিন্তু অনেকটাই শান্ত। তো যাই হোক, ভাতগুলো প্রথম প্রথম যখন করতাম না, মানে অতটা ভালো করে করতে পারতাম না, কিন্তু সেই তুলনায় এখন ভাত করা কিন্তু আমি খুব ভালো শিখে গেছি। তো যাই হোক, নিচে যখন সব একসঙ্গে থাকতাম, এই দেখো ছাদে এসেছি, তো ওই কথাটা আমি তোমাদের পরে বলছি। তো তোমাদের ছাদের ভিডিওটা দেখাই, দেখো ছাদে মনাকে নিয়ে একা একা উঠে আসতাম কোলে নিয়ে, আর দিক থেকে বালতি এক হাতে নিয়ে আসতাম। তো আর উপরে খুব ছাদে রোদ ছিল, তা ওকে কোলে নিয়ে আসতাম, কারণ ওকে কি আমি একা নিচে রেখে আসবো, কার কাছে রেখে দিয়ে আসবো। তো এক হাতে বালতি, মানে জামা কাপড়ের বালতি, এক হাতে ওকে নিয়ে, এক কোলে ওকে নিয়ে তোমার ছাদে আসতাম জামা কাপড় শুকো দিতে, ও আমাকে একটা একটা করে হাতে দিত, আর আমি শুকা দিতাম। তো যাই হোক, তো বেশ কিন্তু ব্যাপারটা মজার ছিল। মনে যেহেতু অনেকটাই কথা শুনে, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হতো না। তবে কি সবজি ফবজি কাটতাম যখন, তখন মানে কেউ যদি একটা ধরে না, তখন খুব সুবিধা হয়, যেহেতু যখন ও ঘুমাতো তখন আমাকে করতে হতো, মানে আমি রেস্ট পেতাম না। সবজি কাটার সময় ধরলে একটু অসুবিধা হয়, কারণ বটির সামনে একটা বাচ্চা নিয়ে তো আর কাজ করা যায় না। তো এই দেখো মনা নিচের থেকে, তো আমার শাশুড়ি যখন বেড়াতে থেকে চলে এসেছিলো, তো তখন মনাকে খুব রাখতে রাখতো, মনা খুব উপর নিচ করতো। তো আমি সেই ফাঁকে ফাঁকে আস্তে আস্তে কাজ বাজ সারতাম। তো মাঝে মাঝে যখন আমি এইভাবে উপরে ঘর টর মোছামুছি করতাম, মানে আমার খাট আলমারি সব কিছু যখন মোছামুছি করতাম, মনা আমার এরকমভাবে হাতে হাতে ঢং করতো। মানে ব্যাপারটা কিন্তু খুব মজার, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তো ধোনির ঢং হয়েছে, খুব ঢং হয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, তো কী আর বলবো। তো এই দেখো ধোনির নাচটা একটু দেখে নাও তোমরা। আমার মেয়ের কিছু কিছু শর্টস ভিডিও ছেড়েছি, সেগুলো তোমরা দেখো, যে খুব ভালো নাচ করে কিন্তু আমার মেয়ে, এই বয়সেই এত সুন্দর ভালো নাচ করে। তো এখানে একটু ঢং করছে, নাচ কম, এখানে ঢং বেশি করছে। তো ক্যামেরা দেখলে একটু বেশি ঢং করে, বেশি নাচ করে। তো কি বলবো আর, তো বাচ্চা মানুষ, এখনকার বাচ্চারা মানে কম্পিউটার বাচ্চা। তো যাই হোক, আমার মনার অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কারণ ও খুব কিউট কিউট পোজ দিতে পারে। তো নিজের মেয়ের নামে বেশি প্রশংসা করবো না, নাহলে তোমরা আমাকে খারাপ মনে করবে। তো তোমরা তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও আমার মনের ভিডিওতে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে কীভাবে কী কাজবাজগুলো কদিন হয়েছে। যে দেখো, মানে এই যে বেসিনটা তৈরি করছিলো, দেখো কীভাবে প্লাস্টার করেছে, মানে 3 দিন হয়েছে কাজ, তো এখনও কমপ্লিট হয়নি। কিন্তু আমার বড় মাসে ফল খাচ্ছে বসে বসে, আর কাজ দেখছে। তো এখনও কিন্তু এটা দুপুরের দিকে কাজ হচ্ছিলো। তো এই দেখো চিমনিটা এটা নতুন লাগানো হয়েছে, তোমাদের তো দেখাইনি ঠিক মতন, তার জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই চিমনিটা নতুন লাগানো হয়েছে। তো যখনই চিমনিটা চালাই না, যখন ঘেরে ঘেরে করে এমন আওয়াজ হয়, মানে কি বলবো, মানে আশেপাশে কোনো কিছু আওয়াজ শুনতে পাই না, কী আর বলবো। যাই হোক, এমনি চিমনিটা কিন্তু খুবই ভালো। যাই হোক, আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে মানে কিচেন সেট, তোমার যে বয়মগুলো হয় না, সেগুলো মানে 310 টাকায় আমি 18টা পিস আমি অর্ডার করেছি। এত ভালো হয়েছে জিনিসটা, এর থেকে আর ভালো বেশি কিছু আশা করি না। এগুলো এক একটার পিস মানে 30 টাকা 40 টাকা, মানে তেমন একটা কোয়ালিটিও ভালো না, কিন্তু 30 টাকা 40 টাকা, তো সেই তুলনায় এগুলো অনেক ভালো পেয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে, মানে সব একরকম সেট, দেখতেও ভালো লাগে কিচেনে রাখলে পরে। তো এই দেখো আমার বর বাজার টাজার করেছে, সেগুলো সব গাছিয়ে নিলাম। তো আর এদিকে এই যে আমি এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই জায়গাটার মধ্যে আমি রুটি করি,
মানে গ্যাস টেবিলের উপরেই, ওখানেই আমি রুটি করি। আমার মানে যে বেলনি বেলুন ওটা তো মা কিনে দিয়েছে, বেলুনটা আছে, বেলুনটা কিন্তু বেলনিটা আছে কারণ ছোটো, তার বেলুনটা দিয়ে তোমার ইয়েতেই, তোমার গ্যাসের উপরেই মানে টেবিলের উপরেই তোমার আমি রুটিটা বেলে নিই। প্রথম রুটিগুলো মানে হাতে আসতো না, মানে রুটি তো আমি আগে করেই পারতাম করতে, কিন্তু মানে ওই বেলুনটা নতুন তো, মানে আমার অতটা হাতে আসতো না, তার জন্য রুটিগুলো প্রথম অতটা ভালো হতো না। আর এই আটাটা অন্য আটা, মানে আমি যে আটাটা মেখে এসেছি, যেই আটাটা রুটি করে এসেছি যখন একসঙ্গে থাকতাম, এটা সেই আটাটা না, তাই জন্য আমার ঠিক হাতে আসতো না। তারপরে এর থেকে যখন আমি মানে যে আটাটা মানে ইউজ করতাম, সেই আটাটা যখন আনা হলো, তো তারপর থেকে রুটি খুব ভালো হতো। তো এইখানেই দেখো রুটিগুলো কেমন কাঁচা 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 থেকে যেত, এই আটাটা একদম ভালো ছিল না। আর আমার হাতে ঠিক আসতো না, ওই বললাম না বেলুনটা, যেহেতু বেলুনটা নতুন ছিল বলে, তার জন্য হাতে আসতো না বলে রুটিটা ঠিক করে করতেও পারতাম না, নতুন যেহেতু। এখন যেহেতু 1 মাস 1.5 মাস হতে গেল, হয়ে গেছে, তো এখন আমি বেশ ভালো রুটি করতে পারি। সেগুলো তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো। আর এই দেখো, এটা আমি তড়কা বানিয়েছি রুটির সঙ্গে, মানে রাত্রেবেলায় রুটির সাথে আমার বর একটু তড়কা ঘুগনি এসব খেতে ভালোবাসে, তার জন্য ভালোবেসে আমি ওর জন্য বানাই। আর যখনই আমি করি তখনই আমার শ্বশুরকেও কিন্তু দিই। তো যাই হোক, শ্বশুর শাশুড়িকে যখনই পারি টুকটাক দিই, কারণ আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তো যেইটুকুনি পারি চেষ্টা করি, যখন ভালো হয় দিই, আর যখন খারাপ হয় তখন কিন্তু দিই না, কারণ আমার পচা পচা রান্না আমার বর খেতে পারবে, সবাই কি খেতে পারবে? তো যাই হোক, তো দেখতে পাচ্ছ মানার ফানি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, বাবার তৈরি একটা সুন্দর মানে চেয়ার, সিংহাসন বাবা তৈরি করে দিয়েছে, সেটাতে আনন্দ করলো খুব। আর এখানে বসে বসে দেখো করছে টুকটাক ভিডিওগুলো, ওর সুন্দর সুন্দর স্মৃতির ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। যখনই কোনো ভালো কিছু পোস্ট দেখি, সেটার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে খেলনা টেলনা দিয়ে চুপচাপ বসে বসে খেলছে ঢঙ্গনি। তো খুব গরম পড়েছিল, যার জন্য ওকে হাতা কাটা জামা পরিয়ে রেখেছিলাম। তো তার জন্য তোমরা দেখে ভাবতে পারো যে মেয়েটাকে এরকম আগোছালা করে রেখেছে, কাজ তো সেটা ভেবো না, কারণ ও এত বেশি গরম লাগতো, তার জন্য ওকে আমি এরকম পাতলা পাতলা জামাকাপড় পরে রাখতাম। এত বেশি গরম পড়েছিল, ওপরটা অতিরিক্ত বেশি গরম হয়েছিল, মাঝখানে দুদিন এত বেশি গরম পড়েছে, তো ওর মাথায় টুকটুক ঘামাচিও বেরিয়ে গেছিলো, তার জন্য ওকে হালকা হালকা জামাকাপড় পরিয়ে রাখতাম। তো রাত্রেবেলা এসি না জ্বালালে পর্যন্ত ও তো ঘুমাতেই পারতো না এরকম সময়। তো এখন যখন তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি, এখন কিন্তু একটা বৃষ্টি ওয়েদার, ঠিক আছে, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তার জন্য মানে অতটা আমার মেয়ের কষ্ট হয় না। তো প্রথম দুদিন যে একটা এমন গরম দিয়েছে, সেই সময় মানে আমার মেয়ের মুখে টুকে সব জায়গায় ঘামাচিতে ভর্তি হয়ে গেছিলো। তো সেই জায়গাটা থেকে এখন যে ওয়েদারটা, এখন খুব ভালো ওয়েদারে চলছি, মানে যে এই ভিডিওটা যে তোমাদের সঙ্গে আমি এখন পোস্ট করছি, আজকে 10 দিন পর যে পোস্ট করছি, এখন বেশ নর্মাল ওয়েদার চলছে। মাঝখানে খুব বেশি গরম পড়েছিল, মানে এই যে এত সুন্দর যে আমার ঘরটা দেখছো, এই ঘরটায় আমি টিকতে পারতাম না, এত মানে মানে ডাইরেক্ট মানে ছাদের রোদটা পড়ে, তো তার জন্য আমার ঘরটা অতিরিক্ত বেশি গরম হয়ে যেত। তো যাই হোক, তো সেটারও একটা ব্যবস্থা করার একটা কথা আছে। তো যাই হোক, সেইগুলো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব পরে। তো এই দেখো, হোলির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, হোলিতে আমরা কত আনন্দ করেছি, রং খেলেছি ঘরেই, মানে আমরা সব নিজেরা মিলে রং টং মেখেছি, আনন্দ করেছি। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করেছি আমি, অবশ্যই আগের ইয়েতে দেখেছো। তো এই হোলি পর্যন্ত যা যা গেল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মানে খুবই ভালো গেলো। এই হোলির পর থেকে সব মানে যা যা আবর্জনা ছিল সব মানে রঙের সাথে একদম ধুয়ে গেছে, মানে যা যা মনে যার সব কিছু একটা আবর্জনা ছিল সেটা সব ধুয়ে গেছে, মানে তারপর থেকে সব কিছু কিন্তু ভালো আর ভালোই চলছে। তো যাই হোক, প্রথমটা মানে শুরুটা কিন্তু খুবই কঠিন ছিল। তো বলে না, ভগবানও ধৈর্যের পরীক্ষা নেয়, তো ধৈর্যের পরীক্ষায় অবশ্যই আমি পাশও করে গেছি।